হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে কালী পুজোর ভিডিও। তো তোমরা সবাই জানো ধূপগুড়িতে কালী পুজো খুব ভালো হয়। ধূপগুড়িতেও দেখেছি। ধূপগুড়িতে দেখার পরে চলে গিয়েছিলাম জলপাইগুড়িতে। তো জলপাইগুড়িতে যেহেতু আমার দিদি বাড়ি আছে, সেই সূত্রেই যাওয়া। আর গিয়েই ওর বাড়ির পাশেই নবারুণ সংঘ বলে, নবারুণ সংঘ নাকি ঠিক আমার জানা নেই, তো করেছিল হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। তো চলে গিয়েছিলাম বাইরে, কিন্তু ওই যে র্যাকগুলো দেখতে পেলে সেগুলো হচ্ছে লাইন দাঁড়ানোর জন্য। তো আমি যেহেতু সন্ধ্যার সময়ে গিয়েছি, সেরকম ভিড় ছিল না, তাই ডাইরেক্ট হচ্ছে প্যান্ডেলেই ঢুকে গিয়েছিলাম। ঢুকেই কিন্তু সামনে রাখা আছে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম ঠাকুরের আর কি মূর্তি। তারপরে দেখো এখানে এই মূর্তির সামনে প্রচুর টাকা দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে সবাই টাকা দিচ্ছে আর প্রণাম করছে। আর কত ভালো লাগছে না দেখতে বলো। আমিও তো অনেকক্ষণ দেখলাম, দেখে প্রণাম ট্রণাম করে তারপরে বাইরে গেলাম। বাইরে দেখো এখানে ঠাকুরের প্রতিমা রাখা ছিল, ভালো লাগছিল। তারপরে বাইরের প্যান্ডেলটা তো তোমাদের দেখাইনি, তাই যেদিক দিয়ে বেরিয়েছিলাম, বেরিয়ে তোমাদের পুরো প্যান্ডেলটাই দেখানোর জন্য ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমরাও বেরোলাম, তারপর দেখো ভিড় হতে শুরু করলো। আর বেরিয়েই দেখি রাস্তার ধারে মেলা বসেছে এই প্যান্ডেলটার পাশেই। আর মেলায় দেখো প্রচুর দোকান বসেছে, ঢুকিনি মেলাতে। তো মণ্ডপটা দেখেই বেরিয়ে গিয়েছিলাম আমরা। বেরিয়ে কিছু খাওয়ার জিনিস কিনে খেতে খেতে হাঁটা দিয়েছিলাম। তারপর কিন্তু চলে এসেছিলাম আমরা দাদাভাই ক্লাবে। তো দাদাভাই ক্লাবের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল। তো দাদাভাই প্যান্ডেলের এখানে এসে না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ আমরা বেরিয়েছিলাম, আমরা বলতে আমি, মা আর ভাগনা বেরিয়েছিলাম। তারপরে আর এক দিদি আসার কথা ছিল, তার জন্য ওয়েট করছিলাম। আর এখানে দেখো ওয়েট করতে করতেই একটু প্যান্ডেলটা দেখে নিয়েছিলাম বাইরে। দেখো প্যান্ডেলটা কিসে তৈরি করেছে বলো তো? তোমরা কি বুঝতে পারছো কিসে করছে? যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানাবে। আর দেখো কত ভালো লাগছে না প্যান্ডেলটা, আমার তো খুব ভালো লেগেছে। জলপাইগুড়ির মধ্যে এই প্যান্ডেলটাই আমার খুব ভালো লেগেছে। আর ভেতরটা দেখো ঝাড়বাতিগুলো দারুণ দারুণ। আর প্রতিমাটাও খুব ভালো হয়েছিল। আর এদিকে কিন্তু দেখো দিদির ওয়েট করতে করতে আমরা যখন ঢুকেছিলাম প্রথমে, তখন ভিড় ছিল না। আর দিদির ওয়েট করতে করতে অতটুক টাইমের মধ্যেই ভিড় হয়ে গিয়েছিল। আর কি করব, একটু তো ওয়েট করতেই হবে না। তারপর দেখো দিদি, ভাগনা, ভাগ্নি সবাই চলে এসছে। এদিকে দিদি একটু ছবি তুলছিল মা, ভাগনাদের আর ভাগ্নির। তারপর দেখা হয়ে গেল। দেখা হয়ে তারপর বাইরে বেরিয়ে আর একটা প্যান্ডেলে চলে এসেছিলাম। চলে যাওয়ার আগে মানে আরেক দিদিকে নেওয়ার জন্য একটু বাড়িতে ঢুকেছিলাম। তারপর ওই দিদিকে নিয়ে, যেহেতু দুই দিদির বাড়ি জলপাইগুড়ি, তো আহ, এই দিদিকে, এই যে দেখতে পাচ্ছ এটা আমার ছোটদি, তো ওকে নিয়ে আবার বেরিয়ে গেছিলাম একটা রেল লাইন পার হয়ে। মানে দেখতে যেতে হয় ওদের বাড়ির থেকে কাছেই। তার জন্য দেখো একটা, দেখো আমরা কি পার হয়ে আসলাম বলো তো। ছোট্ট একটা ডোবার মতো ছিল, আর ওটাতে একটা পাকা খুঁটির মতো পাতা ছিল, একটা না দুটো। আর ওই দিক দিয়ে আমরা সবাই পার হয়ে এসেছি জানো। তো দেখো আমরা কিন্তু প্যান্ডেল দেখলাম, মানে যেটা হচ্ছে রেল লাইন পার হয়ে এসেছিলাম। তো সেখানে হচ্ছে কামাখ্যা মন্দির করেছিল, কামাখ্যা মন্দির তারা মাকে দেখলাম, দেখে বেরিয়ে গিয়েছিলাম। আর দেখো পুচকিটা কি হাঁটছে, দারুণ অনেকক্ষণ হেঁটেছিল জানো। আমরা মানে হাঁটছিলাম, আমাদের থেকেও জোরে জোরে হাঁটছিল। আর জুতাটা এত সুন্দর ছিল, লাইট মানে লাইট জ্বলছিল তো। আর পুরা দৌড়ে দৌড়ে হাঁটছিল পুচকিটা। আর তো কামাখ্যা মাকে দেখে কিন্তু বেরিয়ে এসে সামনেই আর একটা মন্দির ছিল। তো ছোট মোটো হলেও খুব ভালো লেগেছিল আমাকে, এখানকার মাকে আমার খুবই ভালো লেগেছিল। আর ন্যাচারাল দেখো কলা গাছ, মানি প্ল্যান্ট গাছ দিয়ে করেছিল প্যান্ডেলটা, খুবই ভালো লেগেছিল আমার। তারপর ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। গিয়ে রাস্তায় খুব সুন্দর লাইটিং করেছিল, ওখানে নাকি ছবি খুব ভালো ওঠে। তাই গিয়ে কিছু ছবি তুললাম সবাই মিলে। তুলে তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। আর ভয়েসটা ভালোভাবে দিতে পারলাম না, কারণ গলার অবস্থা খুব খারাপ, আটকে আটকে যাচ্ছে। তোমরা কিছু মনে করো না। টাটা।